হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো পালং শাক দিয়ে, চিংড়ি দিয়ে এবং বেগুন দিয়ে একটা রেসিপি। তো এটা শীতের সময় খুব ভালো লাগে খেতে, তাই আমিও খেয়েছিলাম, আমারও খুব ভালো লেগেছে। তাই জন্য কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এতে সবজিটাও খাওয়া হবে আর খেতেও ভালো লাগবে তোমাদের। তো চলো দেরি না করে চলে যাই রেসিপিতে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করে নিলাম। তারপরে এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমি কিন্তু আমার রান্নাটা অধিকাংশ রান্নাই কিন্তু সর্ষের তেলেই করি। সর্ষের তেলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় খেতে। আর এখন যেহেতু ঠান্ডার সময়, সবারই মানে একটু ঠান্ডা কাশি লেগেই থাকে, তাহলে সর্ষের তেলে রান্না করে খাবে, তাহলে খুব ভালোই লাগবে খেতে। আর ঠান্ডা কাশি থেকেও একটু দূরেই থাকতে পারবে। তারপরে এখানে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা আমি ভালো করে এখানে ফ্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ হালকা বাদামি রঙের করে নিলাম। তারপরে এখানে আমি কিন্তু চিংড়ি গোটা দিইনি, চিংড়ি কিন্তু বাটা করে নিয়েছি। কারণ গোটা চিংড়ি কিন্তু সবার ভালো লাগে না, অবশ্য আমাদেরও খুব একটা ভালো লাগে না। তার জন্যই কিন্তু আমি এটা চিংড়িটা বেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই সময় লবণটা দিলে কী হবে, চিংড়ি বাটাটার মধ্যে লবণটা ভালো মতো ঢুকে যাবে আর খেতেও সুস্বাদ লাগবে। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, আর রান্নাটা বন্ধুদের সাথে দেখার জন্য শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারপরে কিন্তু আমি সেই মিক্সির জারটা একটু ধুয়ে জল দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম এখানে কাঁচা লঙ্কা আর দিয়ে নিচ্ছি আদা রসুন। তারপরে আমি এই জলটার মধ্যেই কিন্তু মশলাটা কষাতে থাকবো। খুব বেশি আদা রসুন দেবো না, এখানে 1 টিস্পুনই আদা রসুন দিয়েছি। তারপরে ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তেলের মধ্যে তারপরে কিন্তু আমি এখানে মশলা দিয়ে নিচ্ছি। মশলার মধ্যে মাত্র দুটো মশলা থাকবে উপকরণ, সেটা হলো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপরে এই সময়তে কিন্তু আমি টমেটো দিয়ে নিলাম। এখানে এখন কোনো জল দিচ্ছি না, টমেটোটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব, তারপরে কিন্তু জল দিয়ে কষিয়ে নেব। এইভাবে মশলা যত কষিয়ে নেবে তত কিন্তু রান্নাটা টেস্টি হবে খেতে। আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমরা কিন্তু রান্না সবাই করতে পারি, কিন্তু রান্নার ধরন সবার আলাদা আলাদা। তাই এইভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তারপরে এখানে পালং শাক বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে ভালো করে পালং শাকটা ধুয়ে নেব, কারণ এই সময় পালং শাকে কিন্তু অনেক বালি থাকে, কারণ ছোট ছোট পালং শাক পাওয়া যায়, তার জন্য কিন্তু বালিটা থাকে। তোমরা ভালো করে ধুয়ে নেবে, কারণ একটু বালি হয়ে গেলে তাহলে কিন্তু খাওয়াটার মজাটাই আলাদা হয়ে যাবে একদম। তাই এখানে কিন্তু ভালো করে ধুয়ে আলুও ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি কিন্তু একটা বেগুন। তারপরে আবার একটু লবণ দিয়ে নিলাম। লবণটা কিন্তু অবশ্যই দেখে শুনে দেবে, কারণ লবণটা তোমরা কিন্তু আগেই দিয়ে নিচ্ছ এর মধ্যে। তারপরে এই সময় কিন্তু আমি আর নাড়াচ্ছি না, যেহেতু কড়াইটা পুরো ভরে গেছে শাকে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে যখন শাকটা দেখবো একদম মজে গেছে, তারপরে কিন্তু শাকের সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে কিন্তু শাকটা অর্ধেক হয়েই যাবে, কারণ পালং শাক থেকে কিন্তু অনেক জল ওঠে। তাই এখানে কিন্তু আমি কোনো রকম জল এখনও ইউজ করিনি। কত সুন্দর রং এসেছে, যেহেতু আমি এখানে একটা টমেটো ইউজ করেছি তার জন্য কিন্তু রংটা খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে টমেটো দিলে। তোমরাও এভাবে বানিয়ে খেও, অবশ্য তোমাদের ভালো লাগবে। আর আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে রান্নাটা। এই জলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নিলাম। একদম যখন দেখব যে শাকটা একদম শুকিয়ে গেছে, তখন কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। এই জলের মধ্যে দেখো রান্নাটা পুরো শুকিয়ে ফেলেছি, আলু টমেটো বেগুন কিন্তু সব গলে গেছে। ব্যাস, আমার রান্নাটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। তোমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার রান্নাটা দেখলে, তার জন্য কিন্তু সকলকে ধন্যবাদ। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।